নমস্কার। লঙ্কা কাণ্ড। তরণী সেনের যুদ্ধে গমন ও পতন, নবম ভাগ। অঙ্কের দুকুল ভাসে নয়নের জলে, ধেয়ে গিয়ে বিভীষণে রাম কইলা কোলে। শ্রীরাম বলেন, শুনো মিত্র বিভীষণ, কেন হে অধৈর্য হয়ে করছো রদন? ইতিমধ্যে কি দুঃখ উঠিল তব মনে? কান্দিয়া আকুল হইলে কিসের কারণে? বিভীষণ বলে, প্রভু করি নিবেদন, মরিল তরণী সেন আমার নন্দন। এত শুনি রঘুনাথ কাঁদিতে লাগিলা, তোমার সন্তান কেন আগে না বলিলা? তোমার নন্দন হেন কইতে আগেতে, তবে যুদ্ধ না করিতাম তরণী সঙ্গেতে। শোকাকুল হইয়া কাঁদেন দুইজন, শ্রীরাম লক্ষ্মণ কাঁদে যত কপিগণ। সুগ্রীব অঙ্গদ কাঁদে বীর হনুমান, কাঁদেন সুসেন আদি মন্ত্রী জাম্ববান। শ্রীরাম বলেন, শুনো মিত্র বিভীষণ, যা না জানি হৃদয় তব কঠিন কেমন। ব্রহ্মাস্ত্র মারিতে মন্ত্রণা দিলে কানে, আপনি করিলে বধ আপন সন্তানে। আগে কেন বিবেচনা না করিলে মনে? এক্ষণে কাঁধো মিত্র নিজের কিসের কারণে? শোক পরিহর মিত্র স্থির কর মন, অনিত্য দেহের তরে কাঁদো কি কারণ? বিভীষণে বলে, প্রভু নিবেদি চরণে, পুত্র শোকে কাঁদি হেন না ভাবিও মনে। ধন্য ধন্য পুণ্যবন্ত আমার সন্তান, মরিয়া তোমার হস্তে পাইল নির্বাণ। কিংবা সে বৈকুণ্ঠে গেল অথবা গোলকে, ত্যাজিল রাক্ষস দেহ মুক্ত কইলে তাকে। কুম্ভকর্ণ অতিকায় আদি যত বীর, পুলকে গোলকে গেল ত্যাজিয়া শরীর। শত্রু ভাব করে সবে হইল উদ্ধার, শ্রীচরণ সেবা করে কি লাভ আমার? যদি পারিতাম দেহ করিতে পাতন, বৈকুণ্ঠ নগরে আমি করিতাম গমন। মরণ না হবে ব্রহ্মা দিয়েছে বর, অনেক যন্ত্রণা পাবো অবনি ভিতর। বিষাদ ভাবিয়া কাঁদি ইহার কারণ, শ্রীরাম বলেন, দুঃখ ত্যাজ বিভীষণ। যেই তুমি সেই আমি, ইঠে নাহি আন। সাধুর জীবন মৃত্যু একই সমান। যতদিন রবে তুমি অবনি ভিতরে, আমার সমান দয়া তোমার উপরে। এত শুনি বিভীষণ কন্দন সম্বরে, ভগ্ন পাই কয়ে গিয়া রাবণ গোচরে। দূত কহে লঙ্কেশ্বর নিবেদি চরণে, পড়িল তরুণ সেন আজিকার রণে। তরুণ সেনের মৃত্যু শুনি লঙ্কেশ্বর, সিংহাসন হইতে পড়ে ধরণের উপর। চৈতন্য পাইয়া রাজা করয়ে ক্রন্দন, রাজারে প্রবোধ দেয় পার্থ মিত্রগণ। মৃত্তিকাতে বসে ভাবে লঙ্কা অধিকারী, ঘরে ঘরে কান্দে যত বীর নগরের নারী। পুত্র শোকে অনিবার কাঁদিল সরমা, বুঝিয়া অনিত্য দেহ মনে দিল ক্ষমা। অশ্রু জলে সরমার কলেবর ভাসে, জানকী প্রবোধ দেন অশেষ বিশেষে। এই রূপে নারীগণ কাঁদে লঙ্কাপুরী,
রাবণ মন্ত্রণা করে পাঠাবো কারে, কৃত্তিবাস পণ্ডিতের মধুর বচন, লঙ্কা কাণ্ডে গাহিলেন তরণী নিধন। জয় শ্রীরাম।